আমি এখন যাচ্ছি চন্দননগর স্ট্যান্ডে। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে পারলে দেখবে আমি কোথায় কোথায় চন্দননগর স্ট্যান্ডের গেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলায় যদিও অনেক ব্যস্ততার জন্য ব্লগটি শুরু করতে পারিনি, তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরুই করা যায়। নমস্কার বন্ধুরা, আমি সোমা বণিক, আমার একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু চন্দননগর স্ট্যান্ডে নেমে গেছি। আমি গেছিলাম আমার ছেলের স্কুল থেকে আজকে নেওয়ার ছিল। তো ভাবলাম যেহেতু আমি ওই দিকেই যাচ্ছি, তাই ভাবলাম একটুখানি চন্দননগরের যেইটুকু পারি তোমাদের দেখাই, কারণ বেশি দেরি করব না, কারণ ছেলে অলরেডি 6টা থেকে 10টা অবধি স্কুল ওদের, তো অনেকটা টাইম। চলো তবে দেখা যাক। এইটা কিন্তু চন্দননগরের চার্চ হচ্ছে এইটা। তো তোমরা কি ভেতরে ঢুকে দেখতে চাও চন্দননগর চার্চটাকে? চলো তবে। যদি আমাদের কপাল ভালো থাকে তবে কিন্তু আমরা অবশ্যই গেট খোলা পাবো, আর যদি আমাদের কপাল খারাপ থাকে তাহলে কিন্তু আমরা ঢুকতেই পারবো না, বাইরে থেকেই শুধু দেখতে হবে। OMG, আমাদের কিন্তু অলরেডি এই গেটটা খোলা পেয়ে গেছি, কিন্তু মেন গেট হচ্ছে ওইটা। যদি মেন গেট খোলা থাকে তাহলে আমি তোমাদেরকে ভেতরটা দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু কপালটা অনেকটা ভালো, আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবো, গেট খোলা আছে। ইয়েস! তো চলো তবে দেখি। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আমি প্রচুর যাই, 25শে ডিসেম্বর তো এখানে পা ফেলাই যায় না। এটা সব জায়গাতেই হয়, আশা করি আমাদের এখানেও হয়। আর চন্দননগর স্ট্যান্ড এমনি দিনেও প্রচুর ভিড় থাকে, তোমরা জানো। নতুন করে কিছু বলার নেই। এইদিকে সুন্দর করে সাজানো বা গুছানো বাগান আছে। আমার ভীষণ ভালো লাগে এরকম সবুজে ঘেরা পরিবেশ, কারণ অনেক জায়গায় মানে আমার এই সাইডে, আমার যেখানে বাড়ি, আমি সেখানে শুধু ফ্ল্যাট দেখতে পাই, গাছপালা খুব কম দেখতে পাই। তার জন্য আমার গাছপালা দেখলে আমার ভীষণ লোভ লাগে, ঠিক আছে? তো ভীষণ লোভ লাগে যে আমি যদি এখানে থাকতাম, আমার এই ফিলটা হয়। এটা শহর এলাকায় যারা থাকো তারা ভীষণভাবে এই জিনিসটাকে মিস করো, সবুজ গাছপালাকে। তো বন্ধুরা দেখো, এখানে সুন্দর করে কত সুন্দর সাজানো গোছানো রয়েছে। আমি কি ভেতরে ঢুকতে পারবো জানি না, যদিও দেখা যাক। কেউ থাকলে অবশ্যই জিজ্ঞাসা করব। মনে হয় না ক্যামেরা অ্যালাউ আছে। যদি ক্যামেরা না অ্যালাউ থাকে তাহলে পরে আমি কিন্তু তোমাদের দেখাতে পারবো না ভেতরটা। ঠিক আছে বন্ধুরা, তো এখন মনে হচ্ছে না যে ঢুকতে পারবো। নেক্সট দিন আমি অবশ্যই এসে দেখাবো। ঢুকতে পারলাম না কারণ এখন ঢোকা যাবে না বলল। তো হচ্ছে কি বন্ধুরা, বাইরেটাই দেখো, খুবই সুন্দর করে সাজানো গোছানো আমাদের চন্দননগর স্ট্যান্ড, এটা জানো। আর তারই একটা অন্যতম চন্দননগরের চার্চ। ভীষণ ভালো লাগে আমার এখানে এসে। আর এই জায়গাটা আমার খুব ভীষণভাবে প্রিয় জায়গা, যে দু সাইডে গাছপালা আর মধ্যেখানে এরকম ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওইখানের তো তোমাদের যেইটুকু পারলাম দেখালাম। তারপর আমরা যাচ্ছি জোড়াঘাটের দিকে। বন্ধুরা, জোড়াঘাট এখান থেকে জাস্ট একটুখানি 2 মিনিটেও হাঁটা পথ। এই দেখেছো বন্ধুরা, মানে এই পাশগুলোতে সব রেস্টুরেন্টগুলো এখন খুলছে, সবে খুলছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি জোড়াঘাটের সামনে কিন্তু ফুচকা বসেছে। ব্যাড লাক, আমি খাবো না এখন। মানে ফুচকা দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু সকালবেলায় 10টার সময় শুধু চা বিস্কুট খাওয়ার পরে ফুচকা খেলে মানে অবস্থা টাইট হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা আমি খেলাম না। থাক, বিকালের দিকে খাবো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে জোড়াঘাট। এইখানে কিন্তু সুন্দর লোকেশন আছে। তোমরা যারা ফটো শ্যুট, ভিডিও শ্যুট করতে চাও, তোমরা এখানে এসে করতেই পারো। আমার ভীষণ ভালো লাগে। আর এই দিকে মিউজিয়াম আছে। আর আমি যাব এই পাশটা দিয়ে যাব না, এই পাশে মিউজিয়াম অনেক কিছুই আছে। আমি যাব এই পাশে। তো দেরি না করে আমি আমার দিকটাই যাই। তোমরা যদি মনে করো যে হ্যাঁ, আমি চন্দননগর পুরোটা আমাদের দেখাতে হবে এই মাথা থেকে ওই মাথা, তাহলে নিশ্চয়ই আমি পরের ব্লগে তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি নিশ্চয়ই দেখাবো। আমি এখন আমার গন্তব্যস্থল মানে আমার বাড়িতে যাব।
বুঝতেই পারছো ছোট্ট বেবিকে শ্রেয়াকে রেখে এসেছি। আর আমি নিয়েছিলাম টিফিন, সকালের টিফিনটা নিলাম, কারণ এইখানে অভিনন্দন বলে একটা দোকান আছে, তো ওই দোকানের কিছু জিনিস আমার ভীষণভাবে ভালো লাগে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি সকালের টিফিনটা কী নিলাম আর এইখানের কোন জিনিসটা ফেমাস। আমার অভিনন্দনের কিন্তু ভীষণ খাবার দাবারগুলো ভালো লাগে, এখানের প্রত্যেকটা দোকানেরই খাবার দাবার ভালো, কিন্তু আমার সকালের টিফিনটা অভিনন্দন থেকে নিলে আমার মানে বেটার লাগে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কী নিলাম আর আমার কী প্রিয়। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেই তোমাদের দেখাচ্ছি এইখানে আছে একটা ডাল আর এই যে ছোট ছোট নান আর চাটনি। অভিনন্দন রেস্টুরেন্টের কিন্তু ভীষণ ফেমাস এইটা। এর সাথে আলুর দম টালুর দম অনেক কিছু ছিল, কিন্তু আমি ডালটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের ভালোবাসার আমার একান্ত প্রয়োজন। টাটা বন্ধুরা, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।